जय श्री राम, जय जय श्री राम, जय निताई, जय महाप्रभु। जय श्री राम, जय श्री राम। आजुरे आजुरे गो गौरंग चारे हे मोनी हे हे अगो भाव आहा मरी मरी भावनिधि गौरवनी आजु दे गौरंग प्रभु আমায় কি না ভাবে উদয় হলো রে আহা মোরি মোরি
আজুরে গৌরাঙ্গে ওগো প্রণমঃ কলি যুগ প্রণমঃ কলি যুগ আমার নদিয়া সে যে গোড়া ছাদ গোড়া ছাদ গোড়া ছাদ গোড়া ছাদ প্রণমঃ কলি কলিকা হরিনাম হরিনাম কৃষ্ণ নাম মহামন্ত্র করিলা প্রচার হরিনাম কৃষ্ণ নাম মহামন্ত্র এলো গৌরী হরিনাম প্রচারিতে এলো গৌরী হরিনাম প্রচারিতে এলো গৌরী নদিয়ার ছাদে প্রাণ বিহারী এলো গৌরী নদিয়ার প্রাণ বিহারী এলো গৌরী আসবে না কেন হে আসবে না কেন হে আসবে না কেন হে পাবন গৌর
করবি ভজন সাধন আগে জানে দেহের তত্ত্ব বললেন যেদিন তুমি নিজেকে চিনতে পারবে সেদিন দেখবে ভগবান কোথায়। আমরা এই হরিবাসরে এই যে দুটো বাহু তুলে কীর্তন করছি, বাহু তুলে হরিনাম গাইছি, নিমাই চাঁদ বললেন চোখ বন্ধ করে যদি হরিনাম করো, চোখ বন্ধ করে যদি কৃষ্ণ নাম গাও, তাহলে আস্তে আস্তে জানতে পারবে তোমার ভিতরে সব সাদা মিলবে। কোথায় ভগবান, কোথায় তুমি, কি তোমার আসল পরিচয়, সবটাই তোমার ভিতরে সব ধরা পড়ে যাবে। দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, আমার সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। খ্যাপা মনামা এতদিন আপনারা কীর্তন শুনেছেন, এখনো পর্যন্ত আমরা নিজেদেরকে চিনি না, অথচ ভগবান খুঁজে বেড়াচ্ছি। আমি পাদুকে জড়িয়ে ধরে বলবো, ভক্তমণ্ডলী, আমার নিমাই চাঁদ 500 বছর আগে দুটো বাহু তুলে যে কীর্তন করে গেছে, কীর্তনের প্রকৃত অর্থ কি জানেন? নিজেকে চেনো। কীর্তন মানে রাধা কৃষ্ণ তোমার সামনে দাঁড়াবে না, তোমার স্বরূপ তুমি জানতে পারবে তুমি কে। আমরা যত বেশি হরিনাম করবো দেখবেন আস্তে আস্তে আমাদের ছোট চক্রের ভিতরে ওই পায়খানা বাড়াই, অঙ্গুলি উপরে মূলাধার, যেখানে প্রস্রাব করি ওখানে স্বাদিষ্ঠান, যেখানে নাভি কমল আমাদের মণিপুর, যেখানে বক্ষস্থলের নাম অনাহত, যেখানে কণ্ঠস্থল তার নাম বিশুদ্ধ, যেখানে দুই ভ্রুর মাঝখানে ওটা হলো আজ্ঞা চক্র। এই যে আপনারা আজকে তিলক রচনা করেছেন, কেন রচনা করেছেন? কপালে কেন দিয়েছেন? অমায়েরা সিঁদুরটা কেন করেছেন? এর পিছনে কারণ আছে, প্রত্যেকটা পিছনে কারণ আছে। এই যে আমরা তিলক কাটি, তিলক কেন কাটি? এই তিলকের সাথে সাথে ত্রিলোক দর্শন হয়। আমি কে, কি আমার আসল পরিচয়, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, এই তিনটে লোক খবর নেওয়ার নাম হলো কীর্তন। হ্যাঁ বাবা, আজকে আমরা এই কীর্তনগুলো ভুলে গেছি। আজকে এই কথাগুলো বললে আপনাদের কাছে যেন কিরকম কিরকম থাকো। হরিনাম যে আমরা করি, হরিনামের মানে বুঝি না। হরিনাম করলে আমাদের ভিতরে সাড়ে চক্র আস্তে আস্তে প্রস্ফুটিত হয়, আর মানুষের যখন চেতনা ফেরে তখনই সে জানতে পারে আমি কে, কি আমার আসল পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম। এর মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করেছে। মরে গেলে স্বর্গে চলে যাবে না বাবা। স্বর্গ বারবার বলবো, নিজের চোখ বন্ধ করে দ্বিদল পদ্মের উপরে খুঁজলেই তবে পাওয়া যায়। দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করেছে। এই তোমার ভিতরে সমস্ত দেবতা বিদ্যমান, আর সেইখানে দাঁড়িয়ে বললেন যদি তুমি স্বর্গ খুঁজতে যাও তোমার কাছে স্বর্গ, উপরেতে দেখতে পাবে স্বর্গ ধাম আছে,
অধমতাই ভেবে বলে ওরে ডুব দেবে মোর দেহ ফলে। অধমতাই ভেবে বলে ওরে ডুব দেবে মোর দেহ ফলে। আবার দেখতে পাবি বলে বলে খুঁজে পাবি চিনে চিনে। দেখতে পাবি বলে বলে খুঁজে পাবি চিনে চিনে। বড় দেহের সাধন তাই বল হরি হরি বল। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল। আমার মায়েরা ভক্তমন্ডলী বাবা ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদ 500 বছর আগে হরিনাম দিয়েছিল স্বর্গের সন্ধানে নয়। হরিনাম করলে মানুষ যে অনেক পুণ্য করে, অনেকে বলে হরিনাম করলে পুণ্য হয় না বাবা। অনুরোধ, কথাটা ভালো করে ভেবে দেখবেন, কথাটা বিকৃত হয়ে গেছে আজ। পুণ্য, ভালো কাজ করলে আমরা বলি পুণ্য হয়। কাউকে কিছু খেতে দিয়েছে তোমার পুণ্য হবে, তুমি বাবা মাকে সেবা করতে তোমার পুণ্য হবে। হ্যাঁ, কাউকে তুমি দান করলে তোমার পুণ্য হবে, বলি পুণ্য নয়, কথাটা বিকৃত হয়ে গেছে। পূর্ণ, ভালো করে ভাববেন, পূর্ণ। যত বেশি তুমি হরি নামের নামই হবে, তোমার ভিতরে অজ্ঞানতা দূর হবে, হীনমন্যতা দূর হবে, আস্তে আস্তে তোমার ভিতরে জ্ঞানের পূর্ণতা প্রকাশ পাবে। জয় শ্রীরাম। যে যত বেশি হরিনাম করবে, যে যত বেশি কৃষ্ণ নাম করবে, যে যত বেশি নামের নামই হবে, তার ভিতরে জ্ঞানের পূর্ণতা তত বেশি হয়। দেখবেন এখানে আপনারা যারা যারা হরিবাসরে বসে হরিনাম শুনছেন, দেখুন তো, যে যত বেশি কীর্তন করছেন তার ভিতরে কোন কৃষ্ণ এসে সামনে দাঁড়াচ্ছে আপনি বুঝতে পারবেন না। এখনকার দিনে আমরা তো কীর্তনীয়রা এটাই ব্যাখ্যা করি, কিন্তু নিমাই চাঁদের কীর্তন এটা নয়। নিমাই চাঁদ বারবার বললেন, তোমার ভিতরে ওই অজ্ঞানতা দূর হয়ে জ্ঞানের যখন পূর্ণতা হবে, তখনই তুমি জানতে পারবে তুমি কে। আর যেদিন তোমার ভিতরে পূর্ণতার প্রকাশ পাবে, দেখবে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ দূর হয়ে যাবে। আর সেদিন দেখবে আস্তে আস্তে এই সমাজ, সংসার, রাষ্ট্রটা একটা স্বর্গধাম তৈরি হবে। এই যে এতক্ষণ আমি বকর বকর করলাম, আজ প্রায় 1 ঘন্টা মতো যে বকর বকর করলাম, এই কারণে আমরা যারা ভগবান নামে, ভগবানের পথে এসেছি বা নাম কীর্তন করি, তথাকথিত আজকের আমরা কীর্তনিয়ারা ধর্মটাকে অপব্যাখ্যা করছি। নিমাই চাঁদ বললেন, হরিনাম করলে তোমার ভিতরে জ্ঞানের পূর্ণতা হবে, আর হরিনামের সাথে সাথে তুমি জানতে পারবে তুমি কে। এখানে আমরা যারা বসে আছি ভালো করে ভেবে দেখবেন, এখনো পর্যন্ত আমাদের ঠিকানা আমরা নিজেরা জানি না। কি বলুন? এই জন্য কীর্তন মানুষকে প্রকৃত ঠিকানা দিয়ে দেয়। নিমাই চাঁদ বললেন, বাহুটা তোলো, তাহলে দেখবে তুমি তোমার আসল ঠিকানা খুঁজে পাবে। আমার বাবা মায়েরা এখানে যারা বসে আছেন, দেখুন তো মা, এখানে যদি আপনাকে প্রশ্ন করা যায়, বাবা আপনার বাড়ি কোথায়, মা আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন, আমি বলবো কি আমার বাড়ি এইখানে। কি বলবেন না? বলবেন তো যে আমার বাড়ি এই পাড়ায় বা এই গ্রাম। কিন্তু এটা কি আপনার আসল পরিচয়? ঠিক আছে মায়েরা, এই হরিবাসরে আপনারা আসেন একটাই কারণে, 3টে প্রশ্নের মীমাংসা করবেন বলে। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। এই জন্য যারা মহামানব, যাদেরকে আমরা দেবতা বলে পূজা করি, ভগবান বলে পূজা করছি, ওরা কি বলে গেছে জানেন? বারবার বললেন, নো দাই সেলফ, তুমি নিজেকে জানো, নিজেকে চেনো। আর নিজেকে যতক্ষণ না চিনতে পারবে, জানতে পারবে, অজ্ঞানতার জগতে থাকবে। তাই নিজেকে যারা জেনেছে তারাই প্রকৃত কীর্তনিয়া। নিজেকে যারাই জানতে পেরেছে তারাই প্রকৃত মানুষ। তাই গানের ভাষা দেখবেন, গানটার মধ্যে আপনারা বিচার করে দেখুন কত বড় দামি কথা লুকিয়ে আছে। জীবনের পানে যে জীবন ভরে মরে অকারণ
রনি যত আমরা গয়া কাশী বৃন্দাবন মথুরা প্রয়াগ দ্বারাবতী কঙ্কর অযোধ্যা ঘুরি না কেন, যতই আমরা নিরামিষ খেয়ে মঠ মন্দিরে ঘুরি না কেন, আমার নিমাই চাঁদ বললেন বাহু তুলে যখনই কৃষ্ণ নাম করবে তবেই তুমি তোমার নিজেকে খুঁজে পাবে। জীবনের ঘুরে মরে রনি মানে জীবনের মরে মরে আকাশ ভজরে মন সদ্গুরুর চরণ ভজরে সদগুরুর চরণ ভজরে মন গৌরাঙ্গ চরণ ভজরে গৌরাঙ্গ চরণ ধ্যানে রাখো তারি সজনে মরে মরে আকাশ